ইউসুফ নবী আলাইহিস সালাম ওনার আব্বার নাম ইয়াকুব নবী আলাইহিস সালাম। ওনার বাড়ি ছিল বাবজি মিশরের মধ্যে কেনান বলে একটা শহর। আমাদের যেমন মুর্শিদাবাদ একটা বড় জেলা, তার মধ্যে বাবজি শহর আমাদের বহরমপুর। এইরকম কেনান শহর একটা নামি দামি জায়গা মিশরের মধ্যে। সে শহরে ইয়াকুব নবী আলাইহিস সালামের বাড়ি ছিল। ওনার স্ত্রী ছিল বাবজি দুটো, আবার কেউ কেউ বলছেন তিনটি। বেশিরভাগ ওলামারা লিখেছেন দুটো। বড় স্ত্রীর বাবজির সন্তান ছিল 1 2 3 4 করে 10টা। বড় ছেলেটার নাম ছিল ইয়াহুদ, দ্বিতীয় ছেলেটার নাম ছিল শমন, তৃতীয় ছেলেটার নাম ছিল রবে। আমার ক্ষুদ্র জ্ঞানে এই 3টে ছেলের নাম পাওয়া যায়। ওই 10টার মধ্যে প্রথম স্ত্রী। দ্বিতীয় যে স্ত্রী তার বাবজি দুটো সন্তান ছিল। একটার নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। একবার বলিনি নবীর নামের সাথে হাতে, কিন্তু তখন তো বাবজি নবী হয় নাই, সাধারণ বাচ্চা ছিল। ইউসুফ নবীর ছোট ভাইয়ের নাম ছিল বাবজি বানিয়ামিন, বাংলাতে আমরা পড়ি বনিয়ামিন। তাহলে টোটাল বাবজি ইউসুফরা 2 মায়ের ভাই মিলে হচ্ছে 12টা। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে ওনার আব্বার কাছ থেকে দূরে কেন আল্লাহ সরালেন? 1 বছর নয়, বেশ অনেক কয়েক বছর ধরে। এখানে হায়াতুল হাইওয়ান বলে একটা কিতাব আল্লামা কামালউদ্দিন দামিনী রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছে যে ইউসুফ নবী ওনার আব্বার ঘরে শুয়েছিলেন। ইয়াকুব নবী আলাইহিস সালামের জামানায় 5 ওয়াক্ত নামাজ ছিল। ভাই কথা বলো, এই 5 ওয়াক্ত নামাজ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকল মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর জামানায় এবং নবীর উপর কোরআন নাজিল হওয়ার পরে হয়নি। কোরআন নাজিল হয়েছে 40 বছর বয়সে নবী, তারপর থেকে নিয়ে নবীর বয়স যখন 49, কি বলেছেন 50-51, এই 3 বছরের মধ্যে 49 বছরের বাবজি মেরাজে গিয়েছে। আল্লাহর সাথে দেখা করতে মেরাজ থেকে ফিরে এসে 5 ওয়াক্ত নামাজ। তো ইয়াকুব নবী আলাইহিস সালামের জামানায় মানুষ নফল নামাজ পড়ত। এখন তো বাবজি নফল 100-র মধ্যে 100টা লোক যদি নামাজ পড়ে তো দেখবেন 98 জনা নফল পড়ে না। খাস করে যুবক ছেলেরা তো পড়ছেই না, টক করে ঢুকছে মসজিদে, ঢুকে আপনি নামাজ পড়িয়ে বাবজি কারো মাথায় টুপি থাকছে, কারো থাকছে না। কিছু মনে করবেন না ভাই, আমি একটু হাতে পায়ে ধরে বলবো ভাই, টুপি একটা নবীর সুন্নাত, একটা খুব সুন্দর মানান পোশাক। আপনি দেখবেন ইচ্ছাকৃত ভুলে গিয়েছেন টুপি নাই, বাড়ি থেকে টুপি আনতে ভুলে গিয়েছেন, কিংবা মসজিদে টুপি পাইলেন না, সেক্ষেত্রে খালি মাথায় নামাজ পড়লেন, সেটা ভিন্ন কথা। কিন্তু দেখেন এই যে দাঁড়িয়ে খালি মাথায় যখন নামাজ পড়ে, ওই মুসল্লিদের দিকে তাকাবেন, টুপি যাদের মাথায় আছে যাদের মাথায় নাই, এই তাদেরকে দেখে না মানাই না ভাই, কিছু মনে করবেন না। এটা আমি দেখেছি, তাকালে মনে হয়েছে যে মুনিশ এসেছে নাকি মাঠে, মানে মুসল্লি যে একটা মানান ওটা নাই। আপনি আমি পাঞ্জাবি পড়ছি না, এটা তো আলাদা কথা, পাঞ্জাবি তো পড়ার সুন্নাত, কিন্তু আমরা অনেক সময় এমনি জামা প্যান্ট পরার পরেও টুপি না থাকলে আরো ভালো লাগে না। এই জন্য বাবজি টুপিতে একটু গুরুত্ব দেবে। দেখবেন আপনারা যারা টুপিকে ছেড়ে দিচ্ছে, দেখবেন তারা যেই মাযহাবকে মানেন না কেন, তাদেরও দেখবেন মাযহাবের বড় বড় আলেমদের মাথায় টুপি আছে। এবার সেই সময় বাবজি নফল নামাজ পড়তো।
আমি যেটা বলছিলাম অমনি দুরাকাত সুন্নাত মাগরিবের পড়িয়ে ফরজ পড়ছে, দুরাকাত পড়িয়ে অমনি বাপজি টুপিকে এমনি করে ফেলে দে দৌড়। আপনি আপনার দুরাকাত করতে করতে দেখছেন যে না মসজিদ অর্ধেক ফাঁকা হয়ে গেছে। আমাদের আলেমদের মধ্যে দেখছি বাবা, আলেম ওলামা সমাজের মধ্যে দেখছি নফলের ইবাদত আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, অনেকে ছেড়ে দিচ্ছে। বর্তমান গুরুত্ব দেওয়া দরকার, যেহেতু বাপজি আমাদের আমল ভালো কাজ খুব কম হচ্ছে আমার, তো সেই সময় নফল ইবাদত ছিল। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি রাত্রিবেলায় এশার নয় নফল নামাজে দাঁড়িয়েছে, রাত্রিবেলা গভীর রাত্রি। এই স্বপ্ন বিশ্বইয়া বাচ্চা ছেলে ওই 4 থেকে 5 বছর হবে। হঠাৎ করে দেখলে ইয়াকুব নবী আলাইহিস সালাম নামাজের হালাতে, ইউসুফ নবী আলাইহিস সালাম নাকে আওয়াজ করছে, শব্দ হচ্ছে, তাকে নাক ডেকে ঘুমায়। একটা মানুষের খুব জোরে নাক ডাকা হয় ভাই, ওই ঘরে যদি ওখানে যদি নাক ডাকে তো এত দূর থেকে শোনা যায়, এরকম লোক আছে। একবার কড়মড় কড়মড় করে ঘুম আসতে চাইবে না। তো বাপজি তো ওই জোরে ইউসুফ নবী আলাইহিস সালাম বাচ্চা হিসাবে জোরে নাক ডাকছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম উনি সালাম ফিরে নাই, নামাজের অবস্থায় উনি হঠাৎ করে ইউসুফ নবী আলাইহিস সালামের দিকে তাকালেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের কি হলো? ইউসুফ নবী আলাইহিস সালাম কিছুক্ষণ ধরে বাবা নাক ডাকার পর আবার নাকটা ডাকা বন্ধ হয়ে গেল। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি সালাম ফিরে নাই, আবার নাক ডাকা বন্ধ করা দেখলেন তার ছেলে আর নাকে আওয়াজ করে নাই। উনি আবার আল্লাহর ধ্যানে তিনি মগ্ন হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পর ইউসুফ নবী আলাইহিস সালাম নাকে আওয়াজ করতে লাগলেন। ইয়াকুব নবী আবার দ্বিতীয়বার বাপকে তাকাতে লাগলেন। আমার আল্লাহ ইয়াকুব নবী আলাইহিস সালামের উপর একটু নারাজ হয়ে গেলেন। আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলেন, ওরে ফেরেশতা, ইয়াকুব নবী আলাইহিস সালামকে তোমরা কেউ কিছু বলবা না। দেখো ইয়াকুব নবী সারা পৃথিবীর চেয়ে আমাকে বেশি ভালোবেসেছিল। আমি আল্লাহ সারা পৃথিবীর সবার চেয়ে আমি ইয়াকুব নবীকে ভালোবেসেছি। ও আমার ফেরেশতারা, এই ইয়াকুব নবী নামাজের মধ্যে আমার দিকে ধ্যানে থাকার পর সালাম না ফিরে নামাজের অবস্থায় নিজের ছেলের দিকে তাকাতে লাগলো। আমি আল্লাহ যে ইয়াকুব নবী নামাজের মধ্যে সন্তানের মহব্বত ভুলে নাই, আমি আল্লাহ ইয়াকুব নবীর সেই মহব্বতের সন্তানকে আমি তার চোখের আড়াল করে দেব। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বললেন, এটা একটা কারণ। কোন কোন মুফাসসির কেরাম লিখেছে একটা ভিক্ষুক গিয়েছিল বাবা, ভিক্ষুক গিয়ে খাবার চেয়েছিল দরজা। আমরা অনেকেই ভিক্ষুকদেরকে বাবা খাবার খেতে দিইনি, চাইলে আনা কানে দিই, ভালো করে কথা বলি না। ইয়াকুব নবী বললেন একটু দাঁড়া, ঘর থেকে আস। এই ঘরে গিয়ে ছেলের মহব্বতে খেলাধুলায় এই কথাটা ভুলে গিয়েছিল। কোন কোন মুফাসসির কেরাম লিখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহব্বতের কারণে ছেলে ইয়াকুব নবীর সাথে, এটা একটা দূরত্ব করার রাস্তা ছিল, বাহানা। বাপজি আমার সোনা লালেরা, সেই ইয়াকুব নবী আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ নবী উনি আস্তে 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 বড় হচ্ছিলেন। ওনার আরো 10টা ভাই বড়, তারা
পাড়াতে খেলাধুলা করতে যায়, প্রতিটা মানুষ সবাই ইউসুফকে ভালোবাসে। মহব্বত মানুষ যদি ভালোবাসে বাপ, তার বিরুদ্ধে 50টা লোক লাগিয়ে কিছু করতে পারবে না। তাকে যদি সে মানুষের যদি ভালোবাসে, আর আল্লাহ বলে আমি যাকে ভালোবাসি আমি তার মহব্বতের কথা ফেরেশতাদের সামনে আলোচনা করি। আসমান ফেরেশতারা আরেক ফেরেশতার সামনে আলোচনা করে, আল্লাহ অমুক ব্যক্তিকে দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে, জানো? বলে না। তো বলে এই আল্লাহর মুখে শুনলাম। ও তখন আরেকজনকে বলবো যে আমি আরেক ফেরেশতার মুখে শুনেছি। আসমানে যখন তার ফেরেশতারা তার গুণগান করে, তারা মহব্বত করে, এই অপকার তাসির জমিনের মানুষের উপর পড়ে যায়। তখন জমিনের প্রায় মানুষ ভাববে ওই তাকে ভালোবাসে। এটা তাফসীরে এসেছে মারফুল কোরআন। ইয়াকুব নবীর 10 নাম্বার নয় 11 নাম্বার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে খুব ভালোবাসে গ্রামের লোক। আর ওই যে 10টা ভাই, প্রথম মায়ের ইউসুফে, ওই 10টা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে বিচার আসবি। পাড়াতে দেখেন কিছু গ্রামে বদমাশ ছেলে থাকে ভাই। এই এখন আবার নতুন সিস্টেম এসেছে, মোটর সাইকেলের কি যে করছে, পিকআপ মাছার মনে হচ্ছে মাটি ফাটিয়ে মনে হচ্ছে একবারে উড়িয়ে যাচ্ছে, তা মনে হচ্ছে শব্দ হয় না। এখানে ছেলে গাড়ি চালায়, অনেক মানুষ গালিও দেয়। দেখ ধিনিয়া মানুষ যাচ্ছে না কি যাচ্ছে, দেখবেন বেশিরভাগ তারা উড়ুম্বা টাইপের ছেলে হয়, বাচ্চা ছেলে, বুদ্ধি কম, কিন্তু শয়তানের বুদ্ধি ভরা। এগুলো একটু বেয়াদব টাইপের। আর ওই সাইলেন্সার নাকি খুলে কি করে বলে, করায় বা কি দরকার? এই মোবাইলে দেখা চলো এই কোথায় এদিকে বাবজি ভবনগুলোর দিকে যাচ্ছিল, আর গ্রামের লোক ধরিয়ে, বুঝলে, অমনি ধরে কানকে ওয়ারি গাড়ির সাইলেন্সার বুঝতে ধরিয়েছে, ধরে জোরে পিকআপ দিয়ে নেবে, দেখতেনি কেমন লাগে। কিন্তু বাপ বিশ্বে মনে হয় যে আর বেঁচে থাকা পর্যন্ত চালাবে না ওইভাবে। বাপজি মানুষ বহু রকমের আছে ছেলেরা। ইউসুফ নবী ভাইদের বিরুদ্ধে বাপজি যে কোনো একটা বিষয়ে বিচার নিয়ে আসে, আর সবাই ইউসুফের প্রশংসা করে। ইয়াকুব নবী আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ 10 বছর হয়েছে, কে বলেছেন 12। ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত 250, 300, 400 বছর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মোকাবেলায় আপনার 10 বছর 12 বছর মানে একেবারে বাচ্চা। ইউসুফ নবী রাতে শুয়ে আছে, তার ভাইরা শুয়ে আছে। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন এটা আল্লাহ কোরআনে বলে, ইয ক্বালা ইউসুফ লিআবিয়া আবাতি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন, আসমান থেকে বাবা 11টা মাত্র তারকা আর চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে এসে ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের নিচে বাপজি তারা সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী রাত্রি বেলায় ঘুম ভেঙে গেল। স্বপ্ন দেখবেন অনেক মানুষ, বাপজি আমরাও স্বপ্ন দেখি রে বাবা। অনেক সময় ভালো স্বপ্ন বলেন, খারাপ স্বপ্ন বলেন, দেখতে দেখতে ঘুম ভেঙে যায়। অনেকে বলে ভাই ফজরের আজান দিছিল আর ওই সময় স্বপ্ন দেখেছি, বলেন অনেকে।
আযান দিছিল আর ঘুমটা ভেঙে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা স্বপ্নটা দেখার পর ঘুমটা ভেঙে গেল। ইউসুফ নবী বিছানা থেকে উঠে বসে পড়ল। বসার পর উনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ, আসমান থেকে 11টা তারকা এবং চাঁদ সূর্য এরা আসমান থেকে নেমে এসে আমার পায়ের নিচে কেন সিজদা করলো? ওগো মাওলা, কোটি কোটি তারকা রয়েছে, সবাই কেন আসলো না? আর 11টাই তারা এবং চাঁদ সূর্য কেন নেমে এসে সিজদা করলো? উনি চিন্তায় পড়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, স্বপ্নের কথাটাও আমি আমার ভাইদের কাছে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছি যে আমি ভাইয়ের কাছে বলবো। এই কথা শুনে মনে হচ্ছে বাপজি, ইয়াকুব নবীর ঘরে কি ইউসুফ ছিলেন? যদি ঘরে থাকতো তাহলে সাথে বলতে নাই, আব্বা 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 আমি স্বপ্ন দেখলাম। তো ইউসুফ বসে চিন্তা করছে যে আমি ভাইদের কাছে বলবো না আব্বার কাছে গিয়ে বলবো। ইউসুফ দেখেছিলেন এলাকায় মানুষ স্বপ্ন দেখলে ইয়াকুব নবীর কাছে সে স্বপ্নের মানে জেনে যেত, তাবির বলেন, ব্যাখ্যা বলেন, করে নিয়ে যেত। এটা জানতে এখনো অনেক মানুষ বাপজি অনেক আলেমের কাছে যায়। আমাকে যেমন বিভিন্ন জায়গা থেকে বাপজি পশ্চিমবাংলা অনেকে ফোন করে যে হুজুর এটা স্বপ্ন দেখেছে, একটু একটু বলতে পারলে ভালো হতো। স্বপ্নের তাবিজ যাত্রার সামনে বাপজি বলতেন, আপনি জ্ঞানী গুণী লোক ছাড়া বলবেন না। তো ইউসুফ নবীর কথা শুনে বোঝা যাচ্ছে যে উনি আলাদা ছিলেন। আর কেতাবও লিখেছে ছেলে বড় হয়ে গেলে 10 বছর বেটা হয়ে গেল, বাপকে 9 বছর চেষ্টা করতে হবে বাপ মার বিছানা থেকে আলাদা করা, আলাদা রাখতে হবে। তার ঘর যদি না থাকে তাহলে এক ঘরে যদি থাকে ল্যাপটপ কমসে কম আলাদা করতে হবে। আর যদি ঘর থাকে তাহলে আলাদা দরকার। এখনকার 8-9 বছরের ছেলে ও দুনিয়ার যত খারাপ কাজ সব বুঝে নিয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে। তো হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা তার ছেলেদেরকে বাপজি আলাদা আলাদা ঘর করে দিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম একাই ঘরে ছিলেন। ছেলেরা যদি বড় হয় 10 বছর পার হয়ে গেলে 15-16 বছর করে বয়স, 2 ভাই এক ঘরে থাকা ঠিক নয়। তারও বিছানা আলাদা করে, একটাই যদি ঘরের প্রবলেম হয় ওই ঘরে 2 দিকে চৌকি করে দেন, চৌকি না থাকলে 2 দিকে বিছানা করে দেন। এটা রাসূলুল্লাহর কথা। এক বিছানা ছেলে বালিগ হয়ে গেলে, বড় হয়ে গেলে সে ছেলেকে এক বিছানা থাকলে আল্লাহ লানত বর্ষিত হয় তার বাড়িতে। লানত মানে বদদুয়া, আল্লাহ বদদুয়া করে তাদের। হযরত ইউসুফ দেখলেন না আমি ভাইদের কাছে বলবো না, আমি ওই আব্বার কাছে যে বলবো। ইউসুফ নবী আলাইহিস সালাম ঘর থেকে সোজা বেরিয়ে চলে যাচ্ছেন। ওরে বাবা, ইউসুফের আপনার 10টা ভাইয়ের মধ্যে বাবা সুমন বলে ভাই ছিল। ওই ভাইটা ঘর থেকে বাপি বেরোনোর সময় ইউসুফকে দেখে নিল। উনি মনে মনে চিন্তা করল, আমার ভাই ইউসুফ প্রতিদিন বিছানা থেকে উঠে আবার ঘরে থেকে যায় না, আমাদের ঘরে থেকে আসে, আমাদের সাথে কথা বলে। কিন্তু আমার ভাই ইউসুফ আজকে আমাদের ঘরে থেকে না এসে আমার আব্বার ঘরে থেকে কেন যাচ্ছে? আমার মনে হয় ইউসুফ কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে।
হযরত সুমন বলে ভাইটাও ইউসুফ নবীর পেছনে বাপি আড়াল হয়ে চলে গেল, যেন ইউসুফ যেন টের না পায় যে আমার পেছনে ভাই সুমন বলে এসে দাঁড়িয়ে আছে। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালামের ঘরে এক জালে কান লাগিয়ে দিয়ে ইউসুফ নবীর ভাই সুমন বাপকে দাঁড়িয়ে গেল, কান লাগিয়ে শুনতে লাগলো, দেখি আমার ভাই ইউসুফ কি আলোচনা করে। ইউসুফ নবী আলাইহিস সালাম ঘরের দরজায় ঢোকার পর নিজের আব্বাকে ডাক দিয়ে বলেন, আব্বা আমি আজকে রাতে বেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। বলে বাবা কি স্বপ্ন দেখেছো বলো। ইউসুফ নবী বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফের বাপজি স্বপ্নটা শোনার পর উনি আর থাকতে পারলেন না। ইয়াকুব নবী হাসি মুখে এসে ইউসুফকে বাপজি বুকের সাথে জড়িয়ে ধরলেন, কপালে চুমা দিয়ে বলেন, বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো আছে, তুমি খারাপ স্বপ্ন দেখো নাই। ইউসুফ বলেন, আব্বা আসমান কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য এসে আব্বা তারা এসে আমার পায়ের নিচে গেলে সিজদা করলো। ওগো আব্বা আপনি মানে করে দেন। ইউসুফ নবীর কথা শুনে ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি বলে উঠলেন, ওগো আমার ছেলে ইউসুফ আমি স্বপ্নের মানে তোমাকে করে দেব। ওরে আমার ছেলে ইউসুফ দেখো ঘরের বাইরে কোন তোমার ভাইরা লুকিয়ে আছে কিনা। হযরত ইউসুফ নবী বাচ্চা ছেলে বাবা ঘর থেকে বেরিয়ে ঘরের বাইরে পা দিয়ে ডান দিকে বাম দিকে তাকে দেখলো, বাপি কাউকে দেখতে পাওয়া যায় না, কিন্তু বাবা তাফসীরে মারফুল কোরআনে পাওয়া যায় ইউসুফের বই মাত্র ভাই সুমন বলে ভাইটার বাবা ইয়াকুব নবীর একটা ডালে বাপি আড়ালে কান লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে ছিল। ইউসুফ দেখতে পায়। হযরত ইউসুফ নবী এসে বলেন, আব্বা ঘরের বাইরে দেখলাম কেউ নাই। ইয়াকুব নবীও জানে না। এখান থেকে বাবা একটা পরিষ্কার কথা বোঝা যায়, গায়বের খবর, অন্তরের খবর, অদৃশ্যের খবর আসমান জমিনের মধ্যে বাবা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলরাও অদৃশ্যের খবর, গায়বের খবর অতটা দিতে পারতেন যতটা আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মারফতে জানাতেন, তার বাইরে জানতেন না। ইয়াকুব নবীকে আল্লাহ জানাই না, জানতে পারে নাই। ইউসুফ নবীকে দেখাই না, ইউসুফ নবী বুঝতে পারে নাই। ইউসুফ বলেন, আব্বা কেউ নাই। ইয়াকুব নবী বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার কলিজা টুকরা ছেলে ইউসুফ, লা তাকসুস রুয়াকা। আরবিতে বাপজি স্বপ্নকে বাংলা যে স্বপ্ন বলি, এই স্বপ্নকে আরবিতে রুয়াতুন বলা হয়। ইয়াকুব নবী বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজা টুকরা ছেলে ইউসুফ, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে তুমি বলবা না। যাহাতে বলেছেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা কাউকে বলবা না, আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের কাছে বলবা না। ইউসুফ বাচ্চা ছিলেন, ও বাবা ভাইরা তিনি তো নবী হবেন, আর নবীদের ব্রেন সাধারণ মানুষের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বাপজি বেশি। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী কথাটা ক্যাচ করলো, ধরলো, ডাক দিয়ে বলেন, আব্বা
আপনি বলেন না তাকসুসু ইয়াকা, খবরদার সবসময় কথা কাউকে বলো না। আলা ইখওয়াতিকা, ও আব্বা আপনি আমার ভাইদের কাছে বলতে বারণ করলেন। ও আব্বা আমাদের মা দুটো এটাই পার্থক্য, কিন্তু বাপ তো দুজনের আমাদের এক। ওই ভাই তোরা আব্বা আপনি, আমাদের আব্বা আপনি। ও আব্বা জান আপনি কেন ভাইদের কাছে স্বপ্নের কথা বলতে বারণ করলেন? বললেন যাহাতে বাপে কথা বললেন। ইয়াকুব নবী বললেন আলাই ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদাও, ওগো আমার ছেলেরাও, ওগো আমার ছেলে এসব শুনে নাও, তোমার ভাইরাও চক্রান্তকারীর মতো চক্রান্ত করবে। শুনে নাও, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন।